আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয়, পদের নাম অফিস সহায়ক। সম্পূর্ণ প্রশ্নের সমাধানটি যদি দেখেন, যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন। তো চলুন সম্পূর্ণ প্রশ্নের সমাধানটি দেখি। প্রথমে বাংলা থেকে প্রশ্ন রয়েছে, 10 মার্কের প্রশ্ন। সন্ধি বিচ্ছেদ করুন। বিচ্ছেদ, বি যুক্ত ছেদ, বিচ্ছেদ। পিত্রালয়, পিতৃ প্লাস আলয়। এর পরের প্রশ্ন, নিষ্ঠা, নি বিসর্গ প্লাস ঠা, নিষ্ঠা। অফিস সহায়ক পদে যারা পরীক্ষা দিবেন 90 থেকে 100% সরাসরি কমন উপযোগী। 2024-এর ডিসেম্বরে আপডেট। বিগত পরীক্ষার প্রশ্নের সমন্বয়ে তৈরি 50 সেট প্লাস সমাধানসহ আপডেট প্রশ্ন ও শর্ট সাজেশন এবং 100% কমন উপযোগী অঙ্কের হ্যান্ড নোট। তার মানে আপনার পরীক্ষায় যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো ইনশাল্লাহ আমার এই হ্যান্ড নোট এবং অঙ্কের সাজেশন থেকে 100% কমন পাবেন ইনশাল্লাহ। এবং অন্যান্য যে প্রশ্নগুলো থাকবে যেমন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান 90 থেকে 100%-এর মধ্যে ইনশাল্লাহ আপনি কমন পাবেন যদি আমার এই পিডিএফটা আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাভার করে পরীক্ষার হলে যেতে পারেন। সবগুলোর পিডিএফ ফাইল নিতে পারবেন স্বল্প মূল্যে হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01935158184। এরপরে রয়েছে পরাজয়ের শব্দটিতে কোনটি উপসর্গ? এখানে পরাজয়ের ভিতরে উপসর্গ হচ্ছে পরা। পরের প্রশ্ন রয়েছে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন। দেখুন, সচরাচর কিন্তু প্রকৃতি ও প্রত্যয় আসে না, তারপরেও আপনারা প্রকৃতি ও প্রত্যয়টা প্র্যাকটিস করবেন। এই প্রশ্নে যেমন রয়েছে বিকৃত, বি প্লাস ক্রি প্লাস ত, বিকৃত। এখানে প্রকৃত প্রত্যয় নির্ণয় করতে বলা হয়েছে। কোনো কোনো সময় প্রত্যয়ের নামটাও কিন্তু এখানে লিখতে বলা হতে পারে। যেমন এটি হচ্ছে কৃত প্রত্যয়, যদিও নাম চাইনি এই জন্য লেখা হয়নি, কিন্তু আপনারা প্রত্যয়ের নামটাও প্র্যাকটিস করবেন। পরের প্রশ্ন, কুসুমিত, কুসুম প্লাস ইত, কুসুমিত। এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এরপরে রয়েছে সমাস নির্ণয় করুন। হারামণি, এর ব্যাস বাক্য হচ্ছে হারিয়েছে যে মণি, আর সমাসের নাম হচ্ছে কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, অবোধ, এর ব্যাস বাক্য হচ্ছে নাই বোধ যার, এর সমাসের নাম হচ্ছে বহুব্রীহি সমাস। পরের প্রশ্ন রয়েছে এক কথায় প্রকাশ করুন। ক্ষমার যোগ্য, ক্ষমাহ, বিনা যত্নে উৎপন্ন হয় যা অযত্ন সম্ভূত। পরের প্রশ্ন ইংরেজি থেকে, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ বুল, এর সঠিক উত্তর হচ্ছে কাউ। পরের প্রশ্ন, ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাপোলজি ইজ অ্যাপোলজিস। পরের প্রশ্ন, রহিম ড্যাশ, এখানে ব্র্যাকেটে একটা ভার্ব দেওয়া রয়েছে গো টু স্কুল রেগুলারলি। এটি একেবারে সিম্পল টেন্সে রয়েছে, আপনারা দেখলেই তো বুঝতে পেরেছেন। এখানে হবে আসলে, যেহেতু রহিম থার্ড পারসন আর ভার্ব এখানে হবে আসলে এস বা ইয়েস যুক্ত হবে, তাহলে কি হবে, রহিম গোস টু স্কুল রেগুলারলি। পরের প্রশ্ন, হি ইজ ডিভয়েড ড্যাশ কমন সেন্স, হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স। পরের প্রশ্ন, হোয়াই আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট, সঠিক উত্তর হবে অ্যাবাউট। পরের প্রশ্ন, লুক ব্ল্যাঙ্ক মিন্স বি উইল্ডার্ড। এরপরে স্পেলিং কারেকশন রয়েছে, মানে ভুল বানান সঠিক করে লিখতে হবে। প্রথমটি যেটি রয়েছে এটি ভুল, পরেরটা সঠিক। আপনারা বানানটা ভালো করে দেখে নেবেন আর বানানগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। এর পরের প্রশ্ন রয়েছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবান্ডন ইজ রিটেইন। পরে রয়েছে ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি, যত গর্জে তত বর্ষে না, মাস্ট ক্রাই লিটিল ওয়াটার। পরে গণিত থেকে রয়েছে 2টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে 10 টাকায় 10টি ও 8টি দরে সমান সংখ্যক আম ক্রয় করে 10 টাকায় 9টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। মানে 10 টাকায় সে 10টি করে নিচ্ছে আর 8টি করে নিচ্ছে, আর 10 টাকায় সে 9টি করে বিক্রয় করছে, আসলে তার লাভ না ক্ষতি হচ্ছে আমরা দেখব।
তাহলে এখানে সমাধান যেটি রয়েছে 10টি আমের ক্রয় মূল্য 10 টাকা, এরপরে একটি আমের ক্রয় মূল্য বের করা হয়েছে, এখানে থাকে তাহলে 1 টাকা। আবার 8টি আমের ক্রয় মূল্য ওই 10 টাকা, এই যে 10 টাকা। আর একটি আমের ক্রয় মূল্য এখানে যদি ক্যালকুলেশন করা হয় 1.25 পয়সা, মানে 1.25 টাকা। এরপরে আমরা যেহেতু একটি একটি করে বের করেছি, তাহলে আপনারা এখানে লিখতে পারেন যে 1 + 1 সমান সমান 2টি আমের ক্রয় মূল্য কত, এই দুটো যোগ করতে হবে। পরে আমরা আবার একটি আমের ক্রয় মূল্য বের করব। তা এখানে একবারেই লিখে দেওয়া রয়েছে যে গড়ে একটি আমের ক্রয় মূল্য, এই দুইটি যোগ করে 2 দিয়ে ভাগ, যেহেতু 2টি আমের ক্রয় মূল্য তো এই জন্য 2 দিয়ে ভাগ। এখানে ক্যালকুলেশন করে বেরোয়েছে কত, 1.125 টাকা। আবার আমাদের তাহলে এই যে 10 টাকায় 9টি করে আম বিক্রয় করছে, তাহলে আমরা এখানে লিখব যে 9টি লিচুর, এখানে হচ্ছে আবার লিচু আসলে লেখা হয়ে গেছে, আসলে আম হবে এখানে। যাই হোক, এখানে এটা লিচু না, এটা হবে আম। তাহলে 9টি আমের বিক্রয় মূল্য 10 টাকা, একটি আম আমাদের বেরো করতে হবে। তাহলে একটি আমের বিক্রয় মূল্য কত হবে, সেই ক্যালকুলেশন করলে এখানে 1.111 টাকা। এখন আমাদের ক্রয় মূল্য আমরা ফিক্সড পেয়ে গিয়েছি, বিক্রয় মূল্য আমরা পেয়ে গিয়েছি। তাহলে আমাদের লাভ ক্ষতি যদি আমাদের বেরো করতে হয়, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আমাদের হচ্ছে বিয়োগ করতে হয়। অতএব আমাদের দেখেন এখানে ক্ষতি হয়েছে, তাই না? অতএব লিখব ক্ষতি হয় সমান 1.125 বিয়োগ 1.111 সমান 0.014 টাকা আমাদের এখানে, মানে এখানে যেহেতু শতকরা চেয়েছে পার্সেন্টেজ হবে, এত টাকা আমাদের ক্ষতি হয়েছে। খুবই সহজ অঙ্ক, আপনারা 1-2 বার প্র্যাকটিস করলেই কিন্তু এই ধরনের অঙ্ক পেরে যাবেন। পরে রয়েছে বীজগণিত থেকে উৎপাদকে বিশ্লেষণ করুন a⁶ - 64, মানে a6 - 64। এইটার যদি উৎপাদকে বিশ্লেষণ করতে বলে, আমরা a6কে যদি ভাঙাই তাহলে কি হয়, a³ তার হোল কিউব করলে আমরা a6 পাই, আর 8 স্কোয়ার করলে আমরা 64 পাই। এরপর a² - b² সূত্র a + b × a - b। আবার দেখেন এইটারে ভাঙানো যায়, এইটারেও ভাঙানো যায়, আমরা সেই ভাঙিয়েছি। ভাঙানোর পরে আবার এখানে a³ + b³ সূত্র a³ - b³ সূত্র, এই দুইটা সূত্র যদি আপনারা পাঠিয়ে দেন তাহলে এই অঙ্কটা সহজে হয়ে যাবে। খুবই সহজ অঙ্ক, আপনারা এই উৎপাদক বিশ্লেষণ টাইপের অঙ্ক প্র্যাকটিস করবেন, এগুলো কিন্তু বারবার পরীক্ষাতে এসেছে এবং আসে। পরে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, 8ম শতাব্দীতে নির্মিত শালবন বিহার কোথায় অবস্থিত? শালবন বিহার ময়নামতিতে অবস্থিত। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি কে? সঠিক উত্তর হুমায়ুন রশিদ চৌধুরী। কাফকো কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে? সঠিক উত্তর জাপান। পাটের জিন রহস্য আবিষ্কার বৈজ্ঞানিক কে? মানে পাটের জিনকে আবিষ্কার করেন? সঠিক উত্তর হচ্ছে মাকসুদুল আলম। পরের প্রশ্ন, বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়? সঠিক উত্তর জামালগঞ্জ। 10টি প্রশ্ন ছিল, 5টি এখানে রয়েছে, আর 5টি আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি, প্রশ্নের সমাধানটি অবশ্যই কমেন্টে জানাবেন। কোন পরীক্ষার, কোন মন্ত্রণালয়ের বা কোন আপনার সামনে যে পরীক্ষা রয়েছে সেই প্রশ্নের সমাধান আপনি পেতে চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সেই প্রশ্নের সমাধানে হাজির হওয়ার চেষ্টা করব। পরবর্তী প্রশ্নের সমাধানে আমারও দেখা হচ্ছে, কথা হচ্ছে। ভালো থাকুন, আপনার পথ চলা, আপনার স্বপ্নগুলো পূরণ হোক। আসসালামু আলাইকুম।